সিলেট টেস্ট নিয়ে আলোচনা করতে স্টুডিও থেকে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। আমরা চলে যাব তার কাছে। জনাব রাকিবুল হাসান, আপনাকে স্বাগত। বাংলাদেশ এই জয় নিঃসন্দেহে ঐতিহাসিক, কি মনে করেন? অবশ্যই দেখেন, ঐতিহাসিক কথাটা তখনই আসে যখন একটা জয় দিয়ে ইতিহাস গড়া হয়। ইতিহাস অনেকভাবে গড়া হয়েছে। একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঘরের মাটিতে পাকিস্তানকে এর আগে বাংলাদেশ কখনো হোয়াইট ওয়াশ তো করেই নেই, টেস্ট জেতাটাও ছিল না। সেটা যখন ঘটেছে এবং তখন হোয়াইট ওয়াশ যখন হলো, এর আগে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পাকিস্তানের সঙ্গে সবশেষ সিরিজে বাংলাদেশ কিন্তু পাকিস্তানে খেলতে গিয়েছিল এবং সেখানে পাকিস্তান তার নিজের মাঠে 2-0 হেরেছিল বাংলাদেশের কাছে, যেটা ছিল একটা বিরাট ঘটনা, সেটাও একটা ইতিহাস ছিল। এবং তারপরে যখন পাকিস্তান এবার আসলো, তখনও আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তার মানে দাঁড়াচ্ছে যে সবশেষ 4টা টেস্টেই পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে। এবং এই যে জয়, সেই জয় দিয়ে বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন, আপনার হেডলাইন্সেও ছিল যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পয়েন্ট টেবিল আছে যেখানে ভারতকে টপকে বাংলাদেশ 5-এ চলে গেছে। ফলে এটা একটা বিশাল ঘটনা। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যখন খেলেছে তখন বাংলাদেশের জয় একরকম ছিল না বললেই হবে। সেই মঙ্গানুয়ের একটা জয় ছিল, একটা ড্র ছিল, এরকম ছিল। মানে সেখানে জয় ছিলই না একরকম। সেখানে এবার যদি আপনি দেখেন, এখন পর্যন্ত এই 25 থেকে 27 যে সার্কেলটা চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের, এখানে বাংলাদেশ 4টা টেস্ট খেলেছে এখন পর্যন্ত, তার মধ্যে 2টো জয়, একটা ড্র, একটা হার। ফলে এখানে খুবই স্ট্রং একটা অবস্থায় বাংলাদেশ এখন টেস্টে। এই যে বাংলাদেশের এমন একটা অবস্থা, সেটা ক্রিকেটিং ওয়ার্ল্ডে বাংলাদেশের যে অবস্থান সব মিলিয়ে সেটাকে অনেক বেশি মজবুত করবে। কারণ ওয়ানডে টি-20তে বাংলাদেশকে আগে থেকেই কাউন্ট করা হয়, কিন্তু টেস্টে সেভাবে আসলে বাংলাদেশকে খুব ভালো মূল্যায়ন করা হতো না। এবার সেই সুযোগটা পুরোপুরি তৈরি হয়েছে। হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন যে 5 নম্বরে চলে এসেছে বাংলাদেশ এখন। তো টেস্ট দলের এমন বদলে যাওয়ার আসলে কারণ কি? দেখেন, টেস্ট ক্রিকেট জেতায় হচ্ছে বোলাররা। মানে আমরা ওয়ানডে টি-20তে ব্যাটারদের দাপট দেখি, কিন্তু টেস্ট আপনি বোলিং ইউনিট যদি ভালো না হয় কোনোভাবে টেস্ট জিততে পারবেন না, কারণ আপনার প্রতিপক্ষের 20টা উইকেট না নিলে কোনোভাবে জয় আসবে না। এখন বাংলাদেশকে আমরা অতীতে দেখেছি, বাংলাদেশের পেস বোলিংয়ে একটা সবসময় ঘাটতি ছিল। এমন অজস্র টেস্ট আছে যে টেস্টগুলোতে বাংলাদেশ এক পেসার নিয়ে খেলেছে এবং সেখানে এক পেসার শুধু বলটা পুরনো বানাতো, এরপরে স্পিনাররা বলের পর বল করে যাচ্ছে। ফলে বাংলাদেশের একটা দুর্নামই ছিল যে বাংলাদেশ নিজের মাঠে স্পিন দিয়ে খেলে। এখন কিন্তু সিনারিওটা বদলে গেছে। এবার যে পাকিস্তানের মতো দল যারা পেস বোলিংয়ে মানে বিখ্যাত, তাদের সঙ্গে বাংলাদেশ কিন্তু গ্রিন টপে খেলেছে, ঘাসের উইকেটে খেলেছে এবং সেখানে বাংলাদেশের বোলাররা মানে দাপট দেখিয়েছে। আপনি যদি নাহিদ রানাকে দেখেন, তিনি 150 কিলোমিটারের আশেপাশে বল করেন। তাসকিন অনেক অভিজ্ঞ, তার পাশাপাশি শরীফুল খেলছেন। এর পাশাপাশি স্পিন তো আছেই। আপনি যখন টেস্টে চতুর্থ পঞ্চম দিনে স্পিনারদের রোল প্রয়োজন হয়, এই যে এখন বাংলাদেশের জয়ের কিন্তু 6 উইকেট নিলেন তাইজুল, যেটা মানে যে কোনো উইকেট যখন চতুর্থ পঞ্চম দিনে যাবে তখন স্পিনাররাই নিবে, সেটাও আছে। ফলে একটা টোটাল বোলিং কম্বিনেশন গড়ে উঠেছে, যেটা দিয়ে বাংলাদেশ আসলে টেস্টে এই দাপট তৈরি করেছে। চলতি বছরে অনেক সিরিজ বাংলাদেশ জিতেছে, তো এটা নিশ্চিত যে আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছে। চলতি বছরে সামনে আরও অনেক সিরিজও আছে এবং খুব সিগনিফিকেন্ট একটা সিরিজ হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সিরিজ খেলতে যাবে 22 বছর পরে। মানে এতটা দীর্ঘ সময় অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে যে বাংলাদেশ টেস্ট খেলবে। এর একটা বিষয় হচ্ছে, যেমন আপনি বড় দলগুলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, তারা কিন্তু বাংলাদেশে ঠিক তাদেরকে ডাকতেও খুব কমফোর্ট ফিল করে না, আবার নিজেরাও কম আসে। এটা একটা আপনি একটু নাকুচু ভাবেও ধরতে পারেন যে পারফরমেন্স ওয়ারি, তারা যেহেতু বেটার, তারা বাংলাদেশ কীভাবে। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এত বছর পরে যাচ্ছে টেস্ট খেলতে, ঠিক তার আগে আগে বাংলাদেশ যখন এরকম একটা পারফরমেন্স করলো, অবশ্যই সেটা অস্ট্রেলিয়াও একটু খুশি হবে, কারণ তার ওখানকার যে বিজ্ঞাপনী বাজার বা যে ব্র্যান্ড ভ্যালু, সেটা তৈরি হলে অবশ্যই বাংলাদেশ এখানে একটা বড় রোল প্লে করবে। এবং শুধু অস্ট্রেলিয়া না, এই বছরে আরও অনেকগুলো সিরিজ আছে বাংলাদেশের, যে সিরিজগুলোতে এই জয়টা যেহেতু আমরা বছরের প্রথম ভাগের দিকেই পেয়ে গেলাম, পরবর্তী সময় অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে। জনাব রাকিবুল হাসান, আপনাকে ধন্যবাদ।